সন্দেশখালী কাণ্ডে আরএসএস যোগ, বিধানসভা থেকে বহিরাগত তোপ দেগে দাবি মুখ্যমন্ত্রী। কৃষক আন্দোলন নিয়েও অবস্থান স্পষ্ট করলেন নেত্রী। সন্দেশখালী নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক, একই দিনে উত্তপ্ত এলাকায় বাম বিজেপি কংগ্রেস। টাকির অশান্তির ঘটনায় গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। সাংসদ অভিনেতা দেবকে ফের সমন ইডির, প্রতিহিংসার রাজনীতি অভিযোগ তুলে সরব তৃণমূল। একই দিনে মহুয়া মুকুলকেও তলব কেন্দ্রীয় সংস্থার। রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলায় স্থগিতাদেশ, সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের। লোকসভায় বাংলাতেই সবচেয়ে বেশি বাহিনী চায় কমিশন। রাজনীতি ছাড়ার ঘোষণা মিমি চক্রবর্তীর, ইস্তফাপত্র দিয়েছেন দলনেত্রীকে অভিমানী দাবি তারকার। শতাব্দী জনের সঙ্গে তুলনা করে মন্তব্য কুণালের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় দাঁড়িয়ে উত্তপ্ত সন্দেশখালী নিয়ে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির নেপথ্যে আরএসএস এর যোগ রয়েছে বলেই দাবি তার বক্তব্য, ওখানে আরএসএস এর একটা বাসা আছে অনেক আগে থেকেই। 7-8 বছর আগেও সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল, আর সেই অস্থিরতার সুযোগ নিয়েই বহিরাগতরা এলাকায় অশান্তি বাড়াচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ওখানে আগে ইডি ঢুকলো, এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। বহিরাগতরা এই সন্দেশখালীতে এত গোলমাল পাকাচ্ছে। যদিও কারো সমস্যা থাকলে তার তদন্ত হবে বলেও আশ্বাস মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভা থেকে সন্দেশখালী ইস্যুতে মুখ খোলার পাশাপাশি দিল্লির কৃষক আন্দোলন নিয়েও অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার, তবে 21শে ফেব্রুয়ারির পাঞ্জাব সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে সেই দিনই মনরেগা প্রকল্পের বঞ্চিত শ্রমিকদের টাকা পাওয়ার কথা ছিল, বদল হলো সেই দিনক্ষণেও। মমতা জানালেন, সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা 24 লক্ষ। তাই 1 মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে বঞ্চিত শ্রমিকদের। গাত্রবর্ণের ভিত্তিতে আদিবাসীদের চিহ্নিত করা নিয়ে বেফাঁস মন্তব্য। সন্দেশখালী প্রসঙ্গে মুখ খুলেই বিতর্কে জড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এই মন্তব্যের তীব্র নিন্দা করে তফসিলি জাতি ও উপজাতি কমিশনকে এফআইআর দায়েরের পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে নিজের মন্তব্যে অনড় থেকেই তৃণমূল বিধায়কের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সন্দেশখালীর অশান্তির নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলেই দাবি তাঁর। এদিকে একই দিনে সন্দেশখালী অভিযান বাম বিজেপি কংগ্রেসের। সন্দেশখালী অভিযানকে কেন্দ্র করে টাকির অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হলো 2 বিজেপি কর্মীকে। মহিলা মোর্চার নেত্রী সিরিয়া পারভিন এবং বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষের ছেলে তথাগত ঘোষকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। লোকসভা ভোটের আগে সাংসদ অভিনেতা দেবকে ফের সমন ইডির। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে হাজিরা দিতে হবে তাকে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে ইডি। সমস্ত নথি নিয়ে তাকে দেখা করতে বলা হয়েছে। দিন কয়েক আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবকে তোপ দেগে বলেছিলেন, দেবকে সিবিআই ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। এর কয়েকদিনের মধ্যেই দেবকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, দেব বিজেপির সামনে ঝুঁকবেন না বলেছেন বলেই তিনি প্রতিহিংসার রাজনীতির শিকার। এদিকে বৃহস্পতিবারই অ্যালকেমিস্ট মামলায় মুকুল রায়কে সমন পাঠালো ইডি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে সমন বরখাস্ত সাংসদ মহুয়া মৈত্রকেও। আগামী সোমবার তৃণমূল নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের ভোট পরবর্তী হিংসার সব মামলার শুনানি আপাতত স্থগিত। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ডিজিকে এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে হলফনামা দাখিল করতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। 2021 সালের বিধানসভা ভোটের পর রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট সেই মামলাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গে এই মামলায় যুক্ত আধিকারিক, আইনজীবী এবং সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে মামলাগুলি বাংলার বাইরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিল সিবিআই। তার ভিত্তিতেই রাজ্যে চলা সব মামলায় আপাতত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। 11ই মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। এদিকে আগামী লোকসভা ভোটে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়েছে কমিশন। এবার রাজনীতি ছাড়ার ঘোষণা তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। নিজের এলাকার 2টি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং সংসদের 2টি পদ থেকে ইস্তফা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠকে বসেন মিমি।
কিন্তু বৈঠক শেষে বেরিয়ে যাদবপুরের সাংসদ জানিয়ে দিলেন, দিন দুই আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সাংসদ পদ ছাড়তে চান, এমনকি আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না। রীতিমতো অভিমানী সুরেই তারকা বলেন, আমি নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলিনি, তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমার যে অভিযোগ ছিল সেটা আমি দিদিকে জানিয়েছি, কাদের কাছ থেকে বাধা পেয়েছি সেটা আমি আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি, দেখি উনি কি পদক্ষেপ করেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তার ইস্তফা গ্রহণ করেননি। এদিকে এই ইস্যুতে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেখানে 5 বছর শেষে লোকসভার অধিবেশনও শেষ, সাংসদ পদের সমস্ত টাকা কাজে লাগানো শেষ, সমস্ত কমিটির মিটিং শেষ, তারপর কেউ যদি পদ ছাড়তে চান তাহলে কিছু বলার নেই। একই সঙ্গে কুণালের বক্তব্য, শতাব্দী রায়, জুন মালিয়া, রাজ চক্রবর্তীরা যেভাবে বিনোদন জগতে ব্যস্ত থেকেও কেন্দ্রে দারুণ কাজ করে চলেছেন তা প্রশংসনীয়। তবে অন্যান্য তারকাদের সঙ্গে তুলনা টানলেও মিমির ইস্তফার বিষয়টি যে দলনেত্রীরই বিবেচনাধীন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।